হ্যালো স্টুডেন্টস, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের, এটা কিন্তু পার্ট নাম্বার 13, ঠিক আছে? ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ফার্স্ট সেমিস্টারে তোমাদের যাদের রয়েছে আমি কিন্তু ইউনিট নাম্বার 3 থেকে কিন্তু 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব এই পার্টের মধ্যে, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন, আইএনসি এর প্রথম স্টেশনে প্রস্তাব গৃহীত হয় কটি? এ নম্বরের অ্যান্সার সেটা হচ্ছে 9টি, ঠিক আছে? 2, জাতীয় কংগ্রেসের নরমপন্থী ভাবধারা টিকেছিল। এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 1885 থেকে 1905 সাল পর্যন্ত, ঠিক আছে? নিচের মধ্যে কে একজন নরমপন্থী ছিলেন না? ঠিক আছে, ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে? নাম্বার 4, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় বোম্বাইয়ে গভর্নর ছিলেন কে? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে লর্ড রিয়ে, ঠিক আছে? নাম্বার 5, স্বদেশী যুগে সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায়? এ নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে রংপুরে। নাম্বার 6, বাংলায় বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেন কে? নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। নাম্বার 7, স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভান্ডার খুলেছিলেন কে? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সরলা দেবী চৌধুরানী। নাম্বার 8, নন স্বদেশী স্বদেশ বান্ধব সমিতি যেটা প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1905 খ্রিস্টাব্দে, সেটা করেন কে? এ নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে অশ্বিনী কুমার দত্ত, ঠিক আছে? নাম্বার 9, স্বদেশী আন্দোলনের সময় বাংলার মাটি বাংলার জল, ঠিক আছে, এই গানটি কে লিখেছিলেন? এ নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং নাম্বার 10, আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন জাতীয়তাবাদীকে জাতীয়তাবাদীকে তত্ত্ব ও আবেগের রাজ্য থেকে বাস্তব রাজনীতির জগতে নিয়ে আসে, এই উক্তিটি কে করেছিলেন? ডি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে রমেশ চন্দ্র মজুমদার। তো স্টুডেন্টস, এই 10টা কোয়েশ্চেন কিন্তু আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করলাম পার্ট নাম্বার 13-এ, ঠিক আছে? আগামী যে পার্ট গুলো আছে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত, মানে আমি কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকদিন একটা একটা করে পার্ট কিন্তু নিয়ে আসবো চ্যানেলের মাধ্যমে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না, কারণ যতদিন পর্যন্ত তোমরা পড়াশোনা করবে, ঠিক আছে, টিল তোমাদের 8 সেমিস্টার পর্যন্ত যতদিন তোমরা পড়াশোনা করবে কলেজে, ততদিন পর্যন্ত কিন্তু এই ইউটিউব চ্যানেলটা তোমাদের কাজে লাগবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।